আইইউআই পদ্ধতিতে স্পার্ম কাউন্ট কত লাগে? নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আইইউআই পদ্ধতিতে যেটা আমরা করে থাকি সেটা হয় সিমেন কালেকশনের পর আমরা স্পার্মটিকে নিয়ে সেটাকে পরিশ্রুত করে সেন্ট্রিফিউজ করে সেটার যে ভালো পোর্শনটা থাকে সেটা আমরা ওভুলেশনের সময় মহিলার গর্ভাশয়ে দিয়ে আসি। এবার এই স্পার্ম কাউন্ট কত লাগে, স্পার্ম কাউন্টের কত কাট অফ থাকে, কখন আমরা আইইউআই না করে আইভিএফ এর পরামর্শ দিয়ে থাকি। আইভিএফ প্রক্রিয়া সাধারণত মেল ফ্যাক্টর ইনফার্টিলিটিতেই সাজেশন দেওয়া হয়ে থাকে। এই প্রক্রিয়াতে যখন মহিলার ওভুলেশন হয় তখন হাজবেন্ডের সিমেন্ট কালেক্ট করে বা যে ক্ষেত্রে ডোনেশন লাগছে সেক্ষেত্রে আমরা ফ্রোজেন স্পার্ম নিয়ে সেটিকে পরিশ্রুত করা হয়। সেটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে মিডিয়ার সঙ্গে মিশিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়। সাথে কি হয় যে সিমেনের যে দুটি পার্ট থাকে স্পার্ম ও সেমিনাল প্লাজমা, সেটিকে এই সেমিনাল প্লাজমাটাকে আলাদা করে দেওয়া হয়। এছাড়া যে মৃত স্পার্মগুলি থাকে যেগুলি গতি কম, মরফোলজি যেগুলো খারাপ, যেগুলি দেখতে ভালো নয়, সেই স্পার্মগুলোকেও আলাদা করে দেওয়া হয়। এতে কি হয় যে গতিশীল ভালো স্পার্মটি থাকে সেটিকে নিয়ে একটি ক্যাথেটারের মাধ্যমে মহিলার জরায়ুতে দেওয়া হয়। এবার কোন প্যারামিটার দেখে বোঝা যাবে যে আইইউআই সফল হবে? স্পার্মে সাধারণত তিনটি ক্যারেক্টার দেখা হয়: এক, স্পার্ম কনসেন্ট্রেশন, স্পার্ম মোটিলিটি, স্পার্ম মরফোলজি। স্পার্ম মরফোলজি ইউজুয়ালি বলা হয় যে 4 to 14% নর্মাল হয়। যদি ক্রুগার স্ট্রিক্ট ক্রাইটেরিয়া ফলো করা হয় বা ডব্লিউএইচও ক্রাইটেরিয়া ফলো করা হয় সেক্ষেত্রে 4 থেকে 14% যদি নর্মাল স্পার্ম থাকে, মানে করি 100টা স্পার্ম দেখা হচ্ছে সেখানে 4টে স্পার্ম যদি নর্মাল থাকে সেটাকেই কিন্তু আমরা নর্মাল স্পার্ম কাউন্ট বলা হয়। কিন্তু অনেক সময় আমরা দেখি আমাদের কাছে এমন অনেক রিপোর্ট আসে বাইরের ল্যাব থেকে যেক্ষেত্রে দেখা যায় 50 থেকে 80% স্পার্ম মরফোলজি নর্মাল। সেটা আমার মনে হয় সেই ল্যাবের কিছু অসুবিধা আছে বা ভালো জায়গায় টেস্ট করা হয়নি। সুতরাং স্পার্ম মরফোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আপনার সিমেন দিয়ে আইইউআই করা যাবে কি যাবে না, যদি এটি নর্মাল মরফোলজি 4% এর উপর হয় তবেই করা যাবে। টেরাটোজাস স্পার্মের ক্ষেত্রে কিন্তু আইইউআই করা যাবে না। এবার ধরুন স্পার্ম মরফোলজি ঠিক আছে, সেক্ষেত্রে অন্য দুটি ইম্পর্টেন্ট প্যারামিটার হলো স্পার্ম কাউন্ট ও মোটিলিটি। স্পার্ম কাউন্ট ও মোটিলিটি নিয়ে একটি কম্বাইন্ড ইন্ডেক্স তৈরি করা হয়, সেটাকে বলা হয় টোটাল মোটাইল স্পার্ম কাউন্ট বা টিএমএসসি। দেখা গেছে যে স্পার্ম যখন নিয়ে যেটাকে যখন পরিশ্রুত করা হয়, যখন সেটিকে সেন্ট্রিফিউজ করা হয় তখন সেক্ষেত্রে স্পার্মের কাউন্ট প্রায় হাফ হয়ে যায়, কারণ নর্মাল স্পার্মগুলোকে আমরা আলাদা করে নিই, মৃত ও ডেড স্পার্মগুলোকে আমরা কিন্তু আলাদা করে দিচ্ছি। এবার স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে কিন্তু টোটাল মোটাইল কাউন্ট কিন্তু আপনার বেড়ে যাচ্ছে, মোর দ্যান 50% কিন্তু এখানে ইনক্রিজ করে। সুতরাং টোটাল মোটাইল স্পার্ম কাউন্ট হচ্ছে একটি ইম্পর্টেন্ট প্যারামিটার, যেখানে হয়তো কাউন্ট কমে যাচ্ছে কিন্তু নর্মাল স্পার্ম, মরফোলজি স্পার্ম এবং টোটাল মোটাইল স্পার্ম কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। টোটাল মোটাইল স্পার্ম কাউন্ট যদি 5 মিলিয়নের বেশি হয় তাহলে কিন্তু আইইউআই সাকসেস রেট অ্যারাউন্ড 15 থেকে 18% হয়। টোটাল মোটাইল স্পার্ম কাউন্ট যদি লেস দ্যান 1 মিলিয়ন হয় তাহলে কিন্তু আমরা আইইউআই সাজেশন দিই না, সেক্ষেত্রে আইভিএফ উইথ ইক্সি ইজ দ্য বেস্ট অপশন। এবার ধরুন স্পার্ম কাউন্ট 1 to 5 মিলিয়ন হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু দুটি উপায় করতে পারি। এক নম্বর, আমরা হাজবেন্ডকে সেই আইইউআই দিনে সেকেন্ড স্যাম্পল দিতে বলতে পারি। আমরা সেই ইজাকুলেশনটাকে পুল করতে পারি, কারণ সেক্ষেত্রে আপনার টোটাল ভলিউমটা বেড়ে যাবে, সেক্ষেত্রে নর্মাল যে স্পার্ম কাউন্ট সেটা খানিকটা কিন্তু বেড়ে যায়। এই ইজাকুলেশন পুল করলে সেক্ষেত্রে আপনার টোটাল মোটাইল কাউন্টও বেড়ে যায়। আমরা দেখা গেছি যে সেকেন্ড ভলিউম যখন দেওয়া হয়, সেকেন্ড স্যাম্পল যখন দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো ভলিউমটা কমে যায় কিন্তু সেক্ষেত্রে মোটাইল স্পার্মের সংখ্যাটা বেড়ে যায়। সুতরাং টোটাল মোটাইল স্পার্ম কাউন্ট যদি বেড়ে যায় সেক্ষেত্রে আইইউআই সাকসেস হওয়ার চান্সেসটা খানিকটা বেড়ে যায়। দ্বিতীয়ত, আমরা ডাবল আইইউআইও করতে পারি। বিভিন্ন রকম স্টাডিতে দেখা গেছে, যেমন রিসেন্টলি কোক্রেন কোলাবোরেশন স্টাডিতে উল্লেখ করা হয়েছে যে আমরা যদি ডাবল আইইউআই করা হয়, মানে একই সাইকেলে যদি দুবার আইইউআই করা হয়, সেক্ষেত্রেও যাদের স্পার্ম কাউন্ট যদি 1 to 5 মিলিয়ন আছে সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যায়। সুতরাং যদি আপনার স্পার্ম কাউন্ট কমের দিকে থাকে, আইদার আমরা ইজাকুলেশন পুল করে একই দিনে দুবার করতে পারি বা আমরা পরপর 2 দিন ডাবল আইইউআই করতে পারি।
সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের তথ্যবহুল হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।